ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি বাংকারে লুকিয়ে আছেন, এমন তথ্যই জানাচ্ছে কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। কিন্তু ঘটনা কি সত্যি তাই? সাহসী হিসেবে পরিচিত ইরানি জাতির সাথে যা বড্ড বেমানান, আর খামেনির বেলায় তো আরও বেশি। মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের গন্ধ, তখন এক লাইনের একটি বক্তব্য নতুন করে আগুন জ্বালিয়েছে বৈশ্বিক রাজনীতিতে। যুক্তরাষ্ট্রের চাপ, নিষেধাজ্ঞা আর সামরিক মহড়ার মধ্যে দাঁড়িয়ে ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তেহরান মাথা নত করবে না। এই বার্তা দিলেন ভারতের মুম্বাইয়ে নিযুক্ত ইরানের কনসাল জেনারেল সায়েদ রেজা মুসায়েব মোথলাক। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি উড়িয়ে দেন সেই গুজব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নাকি বাংকারে লুকিয়ে আছেন। তার ভাষায় নিরাপত্তা মানেই লুকিয়ে থাকা নয়। বিশ্বের যে কোনো রাষ্ট্রনেতার মতোই খামেনির নিরাপত্তা আছে, কিন্তু ভয়ে ইরান ভয় পায় না। ইরানকে ঘিরে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র কি সরাসরি খামেনিকে নিশানা করতে পারে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। আর সেই প্রশ্নের জবাবেই ইরানের এই কূটনীতিকের কণ্ঠে আত্মবিশ্বাস, সঙ্গে কড়া সতর্কবার্তা। সাক্ষাৎকারে উঠে আসে ইরানের সাম্প্রতিক অস্থিরতার কথাও। মোথলাগের দাবি, ইরানে যে বিক্ষোভের ছবি বিশ্ব দেখছে তা পুরো সত্য নয়। তার অভিযোগ, এই অস্থিরতা স্বতঃস্ফূর্ত নয়, বরং বাইরের শক্তির ইন্ধনে তৈরি। মোথলাক বলেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিরাপত্তা বাহিনী চরম ধৈর্য আর সংযম দেখিয়েছে, কিন্তু পরিস্থিতি দ্রুত বদলে যায়। বিদেশে অবস্থানরত নিয়ন্ত্রকদের কাছ থেকে নির্দেশ পেতে শুরু করে কিছু গোষ্ঠী। এরপরই শুরু হয় সহিংসতা, নাশকতা, আগুন আর ভাঙচুর। বড় শহর থেকে ছোট শহর কোথাও বাদ যায়নি। আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ধ্বংস হয় ব্যক্তিগত গাড়ি, দোকান, এমনকি সরকারি সম্পত্তিও। এরপর আসে সবচেয়ে বিস্ফোরক দাবি। মোথলাক জানান, এই সহিংসতায় মোট নিহত হয়েছে ৩,১১৭ জন। এর মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য, আর ৬৯০ জন নিহত হয়েছেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ব্যক্তিরা। সংখ্যাগুলো শুনে চমকে ওঠে আন্তর্জাতিক মহল। বিদেশি নাগরিকেরা কি এই বিক্ষোভে ছিল? উত্তরে তিনি বলেন, সরাসরি অংশগ্রহণ খুবই সীমিত, তবে ইরানের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। অনেক বিক্ষোভকারী বিদেশি সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে, কেউ আবার বৈশ্বিক প্রচারণার প্রভাবে রাস্তায় নেমেছে। এই অস্থিরতার মাঝেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। বিমানবাহী রণতরী বহর পাঠানো হয়েছে ওই অঞ্চলে। প্রশ্ন উঠছে, যুদ্ধ কি আসন্ন? এই প্রশ্নে মোথলাক একেবারে সোজাসাপটা। তিনি বলেন, ইরান পুরোপুরি প্রস্তুত। তার দাবি, অতীতে ইরান বারবার প্রমাণ করেছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তারা সক্ষম। তিনি স্মরণ করিয়ে দেন ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের কথা। তিনি বলেন, সেই যুদ্ধ হোক বা সাম্প্রতিক সন্ত্রাসী হামলা, সব ক্ষেত্রেই ইরান প্রতিরোধ গড়ে তুলেছে। আইন শৃঙ্খলা বাহিনী আর সাধারণ মানুষের সহযোগিতায় মাত্র কয়েকদিনের মধ্যেই সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বার্তাটা পরিষ্কার, যদি কেউ ইরানের দিকে আঙুল তোলে, ইরান আত্মরক্ষায় পুরো শক্তি নিয়ে দাঁড়াবে। সবশেষে আবারও খামেনি প্রসঙ্গ। তিনি কি জনসমক্ষে নেই, লুকিয়ে আছেন? কনসাল জেনারেলের উত্তর, না। খামেনি নিয়মিত ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন, সিদ্ধান্ত দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। আফরিদা ইফরাত, নিউজ 24।